হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা আবারও লাইভ ট্রেড করব। সেই লাইভ ট্রেডগুলো আমি কিভাবে নিচ্ছি সেটার আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। সো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আচ্ছা, আমি শুরুতে বলে নিচ্ছি, আমাদের যাদের কোটেক্সে অ্যাকাউন্ট করা নেই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের যাদের আইডি করা নেই, আপনারা সেখান থেকে লিঙ্ক নিয়ে আইডিটা করে ফেলবেন, ভেরিফাই করে ফেলবেন। আচ্ছা, আর অ্যাকাউন্ট করতে যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমার ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্টটা করে কিভাবে ভেরিফাই করতে হবে, ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হাউ টু ক্রিয়েট কোটেক্স অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাই, এটা বাংলা। এখান থেকে আপনারা ডিটেলস দেখে নেবেন। আর যাদের পকেট অপশনে অ্যাকাউন্ট করার প্রয়োজন, যারা পকেট অপশনে অ্যাকাউন্ট করতে চান, তাদের জন্য আমার পকেট অপশনের A to Z, অর্থাৎ কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন, সব ডিটেলস আমার এখানে দেয়া আছে। আপনারা দুইটার যে কোনো একটা করে নিতে পারেন। যাই হোক, আমরা এখন চলে আসছি ট্রেডিং প্ল্যাটফর্মে। আমরা এখন প্রথমে অ্যানালাইসিস করব, আর আমরা অনলি 3টা ট্রেড নিব। যারা 3টার বেশি ট্রেড করেন, আপনারা কোনো দিনও এখান থেকে টাকা বের করতে পারবেন না। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। 3টা করবেন, ততক্ষণ আপনি মার্কেটকে ম্যানিপুলেট করতে পারবেন। আর আপনি যখন 3টার বেশি ট্রেড নেবেন, তখন মার্কেট আপনাকে ম্যানিপুলেট করবে। এইটা আমাদের মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। মার্কেট আমাদেরকে ম্যানিপুলেট করবে, সেই অপশনে তো আমরা যাব না, তাই না? আমরা মার্কেটকে ম্যানিপুলেট করব, সেজন্য আমরা 3টার বেশি ট্রেড এন্ট্রি নিব না। আপনি সেশন ভাগ করতে পারেন, 3টা সেশন ভাগ করতে পারেন, সকাল, দুপুর, রাত। ঠিক আছে, আপনি 3টা সেশন ভাগ করে নিতে পারেন, সকাল, বিকেল, রাত। এবার যে কোনো 3টা সেশন আপনি ভাগ করে 3 তিরিকা 9টা, আপনি টোটাল 9টা ট্রেড করেন। $2 করে আপনি 9টা ট্রেড করেন, $18, অ্যাভারেজ কেটে রেটে $15 থাকবে। সো আমরা এর বেশি প্রয়োজন নাই। আমরা একসাথে বসে 50টা 30টা ট্রেড করি, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমরা কোনো দিনও এখান থেকে ভালো কিছু করতে পারবো না। আচ্ছা, এখানে আমরা একটা ট্রেড এন্ট্রি নিব, এটা মার্কেট সাইকেলের উপর। যদি ক্যান্ডেলটা এর উপরে শেষ হয়, এর উপরে মার্কেটটা শেষ হয়, দেন আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব। আচ্ছা, কেন নিব আমি একটু ব্যাখ্যা করে নেই। সেটা হচ্ছে, মার্কেটের ট্রেন্ড দেখেন, ডাউন ট্রেন্ড, মোটিভ, কাউন্টার, লাস্ট ইফোর্ট, নিউ মোটিভ। অর্থাৎ এই নেকলাইনের উপরে যদি মার্কেটটা শেষ হয়, দেন আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব। আচ্ছা, আমাদের মনে হচ্ছে উপরে শেষ হবে, আমরা অপশনটা নিয়ে রাখি, কিন্তু শেষ না হলে আমরা এখানে এন্ট্রি নিব না। এই যে, না, আমরা এন্ট্রি এখানে নিচ্ছি না। এইটাই হচ্ছে পেশেন্স। ঠিক আছে, মানে আমার কাছাকাছি শেষ হয়েছে, নিতে পারলাম না, থাক, নিয়ে নেই, যা হবার হবে। এইভাবে চিন্তা করলে কিন্তু হবে না। দেখেন, আমার পজিশন ঠিক এই পজিশনে শেষ হয়েছে মার্কেটটা, বাট আমি এখানে ট্রেড এন্ট্রি নিই। দেখেন, আমরা এখন এই যে এখানে আমরা একটা বাই এন্ট্রি নিতে পারি, কারণ এটা ব্রেকআউট হয়েছে। এটা আরেকটু নিচে নামুক, মার্কেটটা আরেকটু নিচে নামুক। আচ্ছা, আমি এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম, কারণ ওই যে 30 সেকেন্ডসের আগে এন্ট্রিটা নিতে হয়, সেজন্য আমি এখানে এন্ট্রিটা নিয়েছি। কারণ আমার এই লেভেলটা ব্রেক করেছে, এখানে ব্রেক করেছে লেভেলটা। ঠিক আছে, এখানে ব্রেক করেছে, আমরা এখানে এন্ট্রি নিয়েছি। আশা করি আমরা এটা পেয়ে যাব। আমরা মার্কেট সাইকেলের উপর এই ট্রেড এন্ট্রিটা নিয়েছি। আমরা উইন হয়েছি। স্মার্ট মানি কনসেপ্ট আর মার্কেট সাইকেল দুইটা ডিফারেন্ট, বাট মার্কেট সাইকেল খুব ভালো কাজ করে, সেজন্য আমরা কোর্সের ভিতর মার্কেট সাইকেলের অপশনটা রেখেছি। বাট স্মার্ট মানি কনসেপ্টের সাথে এটা এক না। স্মার্ট মানি কনসেপ্ট আর মার্কেট সাইকেল দুইটা ডিফারেন্ট। আচ্ছা, যাই হোক, আমরা এখন যে অর্ডারটা নিয়েছি সেটা মার্কেট সাইকেলের উপর অর্ডারটা নিয়েছি। এনিওয়েজ, আমরা একটা ট্রেড নিয়েছি, আমরা একটা ট্রেড উইন হয়েছে, আর আমরা 2টা ট্রেড করব।
আচ্ছা, আমরা এখন দেখি, অর্থাৎ আমাদের সামনে যেটা পড়বে, আমাদের যেই এন্ট্রিটা আসবে সেই এন্ট্রিটাই আমরা নিব। এটা মার্কেট সাইকেল হোক, অথবা সাপোর্ট রেসিস্ট্যান্স হোক, হিডেন সাপোর্ট রেসিস্ট্যান্স হোক, অথবা আমাদের স্মার্ট মানি কনসেপ্ট, এই তিনটা কনসেপ্টের উপরই আমরা অ্যাকচুয়ালি ট্রেড করব। আচ্ছা, আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে আমাদের কোথায় এন্ট্রি আসছে, আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখানে আসে নাই, আমাদের অলরেডি ফোর্থ বেচ চলছে। আমরা যারা ফোর্থ বেচে অংশগ্রহণ করতে পারিনি, আমরা ট্রাই করব ফিফথ বেচে অংশগ্রহণ করে। আমি সবসময় বলি, আগে শিখব, দেন আমরা ট্রেড করব। উইদাউট লার্নিং আমরা যতই ট্রেড করি না কেন, যতই মনে করি আমরা পারবো, আপনার ব্যালেন্সটাই নষ্ট হবে। এছাড়া আপনি আর কিছু পাবেন না এখান থেকে। আগে শিখব, দেন ট্রেড করব। ঠিক আছে, আপনি দেখেন, যদি না শিখে ট্রেড করে, অনেকের, আমার তো অনেক এক্সপিরিয়েন্স আমার সাথে অনেকেই শেয়ার করেছে, 500, 1000, 5000, 10,000, 20,000 ডলার পর্যন্ত লস করে ফেলেছে উইদাউট লার্নিং, না শিখেই। অথচ $50 খরচ করে যদি সে প্রপার গাইডলাইন নিয়ে শিখতো, তাহলে তার $100ও নষ্ট হতে অনেক কষ্ট হতো। $100, কিন্তু সেই জিনিসটা না করে নিজে নিজে ট্রেড করে সম্পূর্ণ সব কিছু, সর্বস্ব হারিয়ে ফেলেছেন। এনিওয়েজ, এটা যার যার ব্যক্তিগত বিষয়। হচ্ছে আমি যখন নিজে অনুধাবন করব যে না, আমার এখন শেখা প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত হাজার বললেও আমরা সেটা করব না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। তারপরও সবার ভালোর জন্য বললাম যে আমার কাছ থেকে শিখতে হবে বিষয়টা তা না। আপনারা যেখান থেকে আপনারা ভালো নলেজ পাবেন, সেই জায়গা থেকে আপনারা শিখবেন। অবশ্যই শিখে দেন আপনারা ট্রেড করবেন। আমি আমার জন্য বলিনি যে আমার কাছ থেকে শিখে আপনাদেরকে ট্রেড করতে হবে। আপনারা যেখান থেকে যেখানে আপনারা স্যাটিসফাইড, যে এই জায়গা থেকে শিখলে মনে হয় আমি ভালো কিছু করতে পারবো, সেই জায়গা থেকে আপনারা শিখে আপনারা ট্রেড করবেন। কিন্তু আগে শিখতে হবে, হ্যাঁ। আর আমার এখানে শিখতে হলে আমার এখানে যাচাই করে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি উনি কেমন শিখায়। ঠিক আছে, আমার ফার্স্ট বেচের স্টুডেন্টস রিভিউ আছে, সেকেন্ড বেচের স্টুডেন্টস রিভিউ আছে। সেকেন্ড বেচের স্টুডেন্টস শিখার পরে যে ট্রেড করছে তাদের সফলতা কেমন সেটা আমার আছে। থার্ড বেচের স্টুডেন্টস রিভিউ আছে, হ্যাঁ। তারপর থার্ড বেচের স্টুডেন্টসরা কতটুকু সফল হয়েছে সেটার ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, এইগুলা দেখে আপনারা যাচাই করে নেবেন যে অ্যাকচুয়ালি এখানে আমার ক্লাস করা উচিত কি উচিত না। ঠিক আছে, আমার সব কিছু আমি ওপেন করে দিয়েছি যে আমাকে যাচাই করার জন্য ক্লাসে ভর্তি হয়ে দেন মানুষ যাচাই করবে, নো নিড। আমাকে যাচাই আগেই আপনারা করে নিতে পারেন। যাই হোক, আমরা এখন নেক্সট ট্রেডের জন্য অপেক্ষা করছি। আমরা নেক্সট ট্রেড পেলেই আমরা এখানে ট্রেড করব। আমাদের একটা ট্রেড এন্ট্রি নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় আমি একটা ট্রেড নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি কেন এন্ট্রিটা নিয়েছি দেখেন। এখানে আমি এন্ট্রিটা নিয়েছি লিকুইডিটি হান্টিংয়ের উপর। এই যে এটা হচ্ছে আমার সিঙ্গেল ক্যান্ডেল, আর সিঙ্গেল ক্যান্ডেলের হাই ছিল হচ্ছে এটাকে ব্রেক করেছে উপরে, অর্থাৎ এটা লিকুইডিটি নিয়েছে। লিকুইডিটি নিয়ে এই সিঙ্গেল ক্যান্ডেলের ওপেনিংয়ের নিচে এটা শেষ করেছে। আমি ড্যাম শিওর মার্কেট এখান থেকে পড়বে। ঠিক আছে, আমি ড্যাম শিওর। আমি যখন ট্রেড করি খুব কনফিডেন্টলি আমি ট্রেড করি, এবং এটা যেহেতু একটা স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার কখনো বেইমানি করে না। প্রাইস অ্যাকশন বেইমানি করতে পারে, বাট স্ট্রাকচার কখনো বেইমানি করে না। হয়তো 10টার মধ্যে একটা, খুব অ্যাক্সিডেন্টলি একটা বা দুইটা আপনাকে বেইমানি করবে, কিন্তু মার্কেট স্ট্রাকচার কোনো দিন আপনার সাথে খুব বেশি একটা বেইমানি করবে না। আর যেটা করে সেটা হচ্ছে ওটিসি মার্কেটের জন্য হয়তো কিছু মিসিং ক্যান্ডেল আসতে পারে মাঝে মাঝে, কিন্তু আমাদের এই মার্কেট স্ট্রাকচার কখনো আমাদের সাথে বেইমানি করে না। সো স্মার্ট মানি কনসেপ্ট, আমার যদি বাইনারি ট্রেডিংয়ে সফল হতে হয়, উইদাউট স্মার্ট মানি কনসেপ্ট আপনারা কখনোই সফল হতে পারবেন না। এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, এর ধারণা আপনারা যেখানেই পান সেইখান থেকে নিয়ে আপনারা ট্রেড করবেন। অবশ্যই ভালোভাবে শিখে দেন আপনারা ট্রেড করবেন।
বাট উইদাউট মার্কেট স্ট্রাকচার আপনারা এখানে উইদাউট স্মার্ট মানি কনসেপ্ট উইদাউট স্মার্ট মানি কনসেপ্ট মার্কেট স্ট্রাকচার হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা অংশ। উইদাউট স্মার্ট মানি কনসেপ্ট আপনারা এখানে যদি ট্রেড করেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। যাই হোক, আমাদের দুইটা এন্ট্রি অলমোস্ট শেষ। আমরা আরেকটা এন্ট্রির জন্য অপেক্ষা করব এবং এন্ট্রিটা পয়েন্ট মতো আসলেই আমরা এন্ট্রি নেব। উইদাউট কনফার্মেশন আমরা কোনো ট্রেড করব না, ঠিক আছে? আর পেশেন্সটা হচ্ছে সবচাইতে বেশি প্রয়োজন। আপনি যত ভালো ট্রেডারই হন না কেন, আপনার যদি পেশেন্স না থাকে, ঠিক আছে, ধৈর্য না থাকে, তাহলে আপনি কখনোই ট্রেড করতে পারবেন না। আপনি যত বড় ট্রেডার হন না কেন, আপনি যদি পেশেন্স না রাখতে পারেন তাহলে আপনি কখনোই এখানে ভালো কিছু করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। সো এখন আমরা অপেক্ষা করছি নেক্সট আরেকটা অর্ডারের জন্য। আর আমরা অবশ্যই ট্রেড করার আগে আমরা আগে মার্কেট দেখে নিব যে কোথায় মার্কেটটা সুন্দর মতো, অর্থাৎ খুব গুড মার্কেট তৈরি করেছে, হ্যাঁ, গুড মার্কেট তৈরি করেছে, আর কোথায় ব্যাড মার্কেট তৈরি করেছে। গুড মার্কেট আর ব্যাড মার্কেটের সম্পর্কে আমি অনেক ধারণা দিয়েছি। এই জায়গাটাকে যদি আমি ধরি, এটা হচ্ছে ব্যাড মার্কেট। কেন এটা ব্যাড মার্কেট কেন? দেখেন, এই জায়গায় প্রত্যেকটা প্রায় ক্যান্ডেলে হচ্ছে উইক্স, দেখেন উপরে উইক্স, নিচে উইক্স, উপরে উইক্স, নিচে উইক্স, হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাড মার্কেট। আমাদের যেখানে বেশি উইক্স থাকবে, ম্যাক্সিমাম ক্যান্ডেলের ভিতরে প্রচুর পরিমাণে উইক্স আর সাইডওয়ে, এইসব জায়গায় আমরা কখনো ট্রেড করব না। আমরা যেখানে উইক্স কম, অর্থাৎ এই জায়গাটা মার্কেটের ট্রেন্ডটা খুব সুন্দর, এটা হচ্ছে গুড মার্কেট, ঠিক আছে? আমরা গুড মার্কেটে ট্রেড করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা অপেক্ষা করছি আরেকটা ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য। যেখানে আমাদের অপশন আসবে সেইখানে আমরা ট্রেড নেব, কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো পজিশন দেখেই ট্রেড করতে হবে। যে আমার তিনটা ইয়ে হয়ে গেছে, এখন মানে দুইটা করে ফেলেছি, আরেকটা করতে পারছি না, যাক আরেকটা করে ফেলি, যা আবার হবে, এইভাবে চিন্তা করলে হবে না। আমার যে তিনটা ট্রেড, আমি তিনটা ট্রেডে সঠিক এন্ট্রি আমাকে নিতে হবে। এই যে দেখেন সিঙ্গেল ক্যান্ডেল, হ্যাঁ, সিঙ্গেল ক্যান্ডেল, এখন এটাকে যদি ব্রেক করে এই রেড ক্যান্ডেলের নিচে এর বডিটা তৈরি করে, তাহলে আমরা এখানে এন্ট্রি নেব। এখানে আমি একটা বেল আইকন অন করে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অপেক্ষা করছি আমাদের কোথায় এন্ট্রি আসে। সকালবেলার মার্কেট তো একটু মুভমেন্টটা কম হয়। আচ্ছা, দেখেন আমি একটা এন্ট্রির জন্য কতটা সময় ধরে অপেক্ষা করছি। আর এমনও হতে পারে আমি যদি এন্ট্রি না পাই, তাহলে আমার দুইটা ট্রেডেই যথেষ্ট, আমি আর ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, আমরা এই জায়গায় একটু খেয়াল করি। এখানে একটা মার্কেট সাইকেল হয়েছে। এখন মার্কেট সাইকেলটার হিসাবটা কি? আমার লাস্ট ক্যান্ডেলটা ছিল এটা, এই ক্যান্ডেলের উপরে যদি বডি তৈরি করতে পারে, দেন আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা ট্রেড এন্ট্রি নেব না, ঠিক আছে? এর উপরে বডি তৈরি করতে হবে। আমরা এখানে একটা নোটিফিকেশন দিয়ে রাখি, বেল আইকন, যখনই মার্কেট এখানে আসবে আমাদেরকে নোটিফাই করবে। আচ্ছা, এখন আচ্ছা
এই জায়গাটাতে ইনডিউস হয়েছিল, আমরা এই জায়গায় একটা এন্ট্রি নিতে পারতাম, সময় নেই। ঠিক আছে, এটা আমাদের একটা সেল এন্ট্রি ছিল। ঠিক আছে, এটা ইনডিউসমেন্টের একটা সেল এন্ট্রি ছিল। এনিওয়েজ আমরা এটা নিতে পারিনি, আমরা অন্য আরেকটা কারেন্সিতে যাই। আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে একটা স্ট্রং রেসিস্টেন্স আছে আমাদের, এখানে একটা স্ট্রং রেসিস্টেন্স আছে। মার্কেট যদি এখানে টাচ করে বা এখানে বডি তৈরি করতে পারে, উপরে না ব্রেক করে না গিয়ে এখানে একটা বাই ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা সেলের জন্য যাব। এখানে আমি একটা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখলাম। আচ্ছা, এখন এটা যদি উপরে যায় তাহলে আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব। আচ্ছা, মার্কেট সাইকেলের উপর, তবে অবশ্যই উপরে ব্রেক করে যেতে হবে। ব্রেক করে গেলেই শুধুমাত্র আমরা এখানে ট্রেড করব। আচ্ছা, অপেক্ষা করি। না, দেখেছেন এই যে এইখানে সে এর নিচে চলে এসেছে। আচ্ছা, পরবর্তীটা যদি উপরে থাকে দেন আমরা ট্রেড নিব, তার সেজন্য আমরা একটু অপেক্ষা করি, নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করি। আচ্ছা, এইটা একটা সাপোর্ট রেসিস্ট্যান্স, এখন এটাকে ব্রেক করে ফেলেছে, তাহলে আমরা এখানে আর থাকবো না, এখানে আমরা থাকবো না। আচ্ছা, মার্কেট যদি এইখানে এসে শেষ করে, মানে উপরে এই লেভেলের উপরে বডি তৈরি করতে না পারে, তাহলে এখানে আমরা একটা সেল এন্ট্রি নিব, তবে এখানে আসতে হবে আগে। আচ্ছা, এই যে এটা ব্রেক করছে, যদি ব্রেক করে উপরে থাকে তাহলে আমরা এন্ট্রি নিব। ঠিক আছে, আমি 3টা এন্ট্রি নিব একসাথে, 1 2 3, 3টে এন্ট্রি নিয়েছি, কারণ আমি ড্যাম শিওর আমি এটা পাবো, কারণ এটা মার্কেট সাইকেলের উপর বেস করে আমি এন্ট্রিটা নিয়েছি। কেন নিয়েছি আমি আবার দেখাচ্ছি। মোটিভ, কাউন্টার, লাস্ট ডিফোর্ড, নিউ মোটিভ। এখন নিউ মোটিভে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই লাস্ট ক্যান্ডেলের হাই, যেমন কাউন্টার হচ্ছে এইটুকু উঠেছে, আমরা এখান থেকে ধরবো না, আমরা লাস্ট ক্যান্ডেলের হাই থেকে আমরা এটা ধরবো। এটা হচ্ছে বায়ার জোন, অর্থাৎ এটাকে ব্রেক করা মানে হচ্ছে বায়ার কনফার্মেশন, এখান থেকে বায়ার আসবে। ঠিক আছে, সো আমরা দেখি আমাদের কি অবস্থা। আমি ড্যাম শিওর, আমি ওভার কনফিডেন্ট যে আমরা এটা পাবো, যদি না পাই আমি এমটিজি করব। ঠিক আছে, তবে আশা করি আমরা এটা পেয়ে যাব। তো আপনাদের কনফিডেন্ট থাকতে হবে ট্রেড করার সময়। যদি কনফিডেন্ট না থাকে তাহলে আপনি ট্রেড করে কখনোই আপনি শান্তি পাবেন না, আর আপনাদের বুক ধড়ফড় করবে। কারণ আমি তো জানি না যে আমি ট্রেডটা করছি এটাতে আমি উইন হব কি হব না। 1 মিনিটটাকে মনে হয় 1 ঘন্টা, অনেক সময় 1 মিনিটকে 1 দিনের মতো মনে হয় যে আবার অনেকে ট্রেড করে এই ট্রেডের দিকে তাকাতেই পারে না, যে আমি যে ট্রেডটা নিলাম শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকে যে কখন 1 মিনিট শেষ হবে, লাভ বা লস এটা 1 মিনিট শেষ হওয়ার পরে গিয়ে দেখে। তো এইটা তো অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের সিস্টেম না। ঠিক আছে, ট্রেড করব আর আমরা বাদাম খাবো। ট্রেড করব, বাদাম খাবো, অর্থাৎ মানে বাদাম খাবো এই জন্য বললাম যে আমি হেডেক নিব কেন, আমি তো কনফিডেন্টলি ট্রেড করছি যে আমার এখানে উইন হবে, আমি সিস্টেমেটিক্যালি ট্রেড করছি, সিস্টেমের বাইরে গিয়ে তো আমি ট্রেড করছি না। হ্যাঁ, লস হতে পারে, হলে হবে, যদি লস হয় তাহলে আমি নেক্সট আরেকটা প্যাটার্নে আমি ট্রেড করে এই লসটাকে রিকভার করব, কিন্তু লস হবে না বিষয়টা তা না, লস হতেই পারে, কিন্তু 90% টাইম আপনি উইন হবেন। ওই ধরনের নলেজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনারা এখান থেকে গেইন করতে পারবেন। উইদাউট নলেজ নিয়ে আমি বলবো 100 হাত দূরে থাকা ভালো, এটা ডেঞ্জারাস একটা মার্কেট। ঠিক আছে, সো আমরা অবশ্যই আগে শিখব, দেন আমরা মার্কেটে ট্রেড করব। উইদাউট লার্নিং মানে বিপজ্জনক, খুব বিপজ্জনক, আপনার সর্বস্ব শেষ হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, আপনাদের সর্বস্ব শেষ হয়ে যাবে।
আর কথাটা যখন আপনার সর্বস্ব শেষ হয়ে যাবে তখন আমার কথাটার ভ্যালু আপনি বুঝতে পারবেন, এখন আমার কথাটার ভ্যালু বুঝতে পারবেন না। ঠিক আছে? সো আমি আপনাদের শুভকামনা করছি, আপনারা যেন ট্রেডিং জগতে সবাই ভালো করতে পারেন, ভালোভাবে স্ট্যাবল হতে পারেন এবং ভালো ট্রেডার হয়ে আপনারা এখান থেকে বের হতে পারেন, সেই কামনায় আজকের জন্য এখানেই ট্রেডিং আমি শেষ করছি, কারণ আমার ট্রেড অলমোস্ট আমার টার্গেট হিট হয়েছে। সো আজকে আমরা এখানেই স্টপ করে দিচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।